হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইসড বাই ফাতেমা। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি 2টি ডিম দিয়ে ক্যারামেল পুডিং। এটি আজকে আমি চুলায় তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে 2টি ডিম দিয়ে ক্যারামেল পুডিং তৈরি করা যাচ্ছে। তো এখানে আমি 2টি ফার্মের মুরগির ডিম নিয়ে নিয়েছি। এখানে ডিম দুটোকে আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম। আপনাদের যদি ফ্রিজে ডিম থাকে তাহলে 30 মিনিট আগে এভাবে বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে নেবেন। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে আমি মেশাচ্ছি। এই তো নেড়েচেড়ে এভাবে মেশাতে হবে। আমার চিনিটা প্রায় গলে গিয়েছে, এই তো গলে গিয়েছে। এখন আমি এটার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড গরুর দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছি। আমি 4 কাপ গরুর দুধকে আমি জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি আগেই, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা একটু ঘন হলে এটা খেতে টেস্ট হয়। এখন আমি এটি একটি সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি আমি পাত্র বসিয়ে সেখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। চিনি আর পানিটা কীভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যখন এরকম লাল কালার চলে আসবে তখন এটা আমি চুলাটা স্টপ করে দিয়েছি। এখন একটা বাটিতে, যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেই বাটিতে আমি গরম অবস্থায় এটা ঢেলে দিচ্ছি। এটাই হচ্ছে ক্যারামেল, যেটা আমরা বলে থাকি ক্যারামেল। এই ক্যারামেলটা এভাবে করেই তৈরি করতে হয়। তো এভাবে করে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে 1, 2, 3 মিনিট। তো এভাবে দেখেন এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর অনেকটাই সেট হয়ে গিয়েছে, জমে গিয়েছে। এখন এর মধ্যে সেই ডিম, চিনি, দুধের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ছেঁকে দিতে হবে, তা না হলে পুডিংটা ভালো হবে না। এই তো আমি এখানে পুডিংটা রেডি করে নিলাম পুডিং তৈরির জন্য। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে সেখানে পানি দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো কাপড়ও ইউজ করতে পারেন, মোটা কাপড়। তো এভাবে আমি পানিটাকে একটু গরম করে নিয়েছি। তারপর এখানে আমি এই পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম, বাটিটা বসিয়ে সেই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পুডিংয়ের বাটিটা, এবং উপর দিয়ে যে পাত্রটাতে পানি দিয়েছিলাম সেই পাত্রের ঢাকনাটাও দিয়ে দিচ্ছি। আমি 40 থেকে 45 মিনিট পর চলে এসেছি। আমি নামিয়ে চেক করে নিয়েছিলাম এবং নামিয়ে এটা আমি ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে এভাবে সাইড দিয়ে ছাড়াতে হবে কেটে। এখন একটি প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। দেখুন খুব সাবধানে কাজটা করতে হবে, উপর দিয়ে চাপ দিয়ে এবং নিচ থেকে ধরে এভাবে উল্টিয়ে দিতে হবে, কারণ ক্যারামেল যেটা আছে সেটা অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুবই সাবধানে করতে হবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমার ক্যারামেল পুডিং। আপনারা যদি সেই ক্যারামেলটাকে আরও জাল করে ঘন করতেন বা সেটা যদি আরও বেশি কালার চলে আসতো তাহলে এটার কালার আরও বেশি গাঢ় হতো। তো যে যার পছন্দ মতো কালারটা সেট করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। এই তো আমি কেটে দেখাচ্ছি। তো এভাবে অবশ্যই আপনারা যদি বাসায় ট্রাই করেন আপনাদেরটাও আমি আশা করি অনেক ভালো হবে, অনেক টেস্ট হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।